नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो कागजेर मतो पातला सरु चाकली पिठा। तो ये पिठाटी तोमरा मात्र 10 मिनिटेर मध्य तैरी करे निते पारबे चाल डाल भिजानोर झमेला छाड़ाई। এই পিঠাটা তোমরা খেজুরের গুড় বা আখের গুড় দিয়ে খেতে পারবে। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ রান্নার চাল আর নিয়ে নেব 1 কাপ গোবিন্দভোগের চাল। তো এখানে তোমরা চাইলে আতপ চালও নিতে পারো। আর চাল তোমার 1 কাপ সিদ্ধ চাল নিলে 1 কাপ গোবিন্দভোগের চাল নিতে হবে। এবার চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব 3 থেকে 4 বার। आज यदि कोनो नतून बंधु आमार भिडियोटी देखे थाको भिडियोटी भालो लागले अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटी क्लिक करे नेबे। तो एखाने आमि जल पाल्टे पाल्टे चालटा किन्तु धुए निচ্ছি। एबार जलटा फेले दिচ্ছি। एबार এই চালটা আমি সাইডে সরিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব চাল। এবার চালটা ভালো করে আমি সম্পূর্ণ চালটা নিয়ে নিলাম। এবার যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপেরই 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা জ্বালিয়ে জলটা ভালো করে একটু যেই ফুটে উঠবে জলটা দেখেই তোমরা বুঝতে পারছো এর থেকে বেশি যাতে ফুটে না ওঠে জল সেদিকে খেয়াল রাখতে হবে। এবার গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে মাত্র 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখো চালটা কিন্তু অনেকটাই ভিজে গেছে। তো এখানে আমাদের 2-3 ঘন্টা ধরে চাল ভিজিয়ে রাখার কোনো ঝামেলাই করতে হবে না। মাত্র 10 মিনিট ভিজিয়ে নিলেই চালটা আমাদের ভিজে যাবে। তো এখানে একটা মিক্সিং জার নিলাম। এই জারের মধ্যে আমি ভিজানো চালটা নিয়ে নিচ্ছি। এখান থেকে তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো এর থেকে কিন্তু বেশি কিন্তু ভিজালে চলবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই কাপের 2 কাপ জল। এবার ঢাকা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো এখানে দেখো আমার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তোমাদের এর থেকে একটু দেখিয়ে দিচ্ছি একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে, কোনো দানা ভাব যাতে না থাকে। এবার সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে এবার আমি মিশ্রণটা ঢেলে নেব। আমি বাটির মধ্যে যেটুকু ছিল সেটুকু একটা চামচ দিয়ে নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এই কাপের 2 কাপ জল। এখানে আমি 2 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখানে আরও জল দিতে হবে। পাতলা একদম ব্যাটারটা তৈরি করতে হবে একদমই পাতলা। এখানে আমি আগে মিক্সিতে দেওয়ার সময় 1 কাপ দিয়েছিলাম। তো মোট আমার এখানে 8 কাপ মতো জল লেগেছে। তো বন্ধুরা এখানে একদমই পাতলা করে ব্যাটারটা গুলে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পাতলা ছিল। তো এখানে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিলাম হালকা করে। আর একদম এরকম ধোঁয়া উঠবে তখনই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। তারপর হাতায় করে কিছুটা করে ব্যাটার এইভাবে দিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা পুরো লো করে রাখতে হবে। যেখানে একদম বেশি ফাঁকা হয়ে গেছে হাতায় করে কিছুটা করে ব্যাটার এইভাবে দিয়ে দিতে হবে। এই সরু চাকলি পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবে উপর দিয়ে যখন একদম শুকিয়ে গেছে তখনই কিন্তু এই পিঠাটা তুলে নিতে হবে। তো দেখো এখানে আমার একটা সরু চাকলি পিঠা তৈরি হয়ে গেছে। দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। প্রতিদিনের মতো আশা করছি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো দেখো এখানে একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে। আমি আবারও কিছুটা তেল ব্রাশ করে আবারও
সেম একইভাবে পিঠাটা তৈরি করে নিলাম। একে একে আমি বাদবাকি পিঠাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আমি আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি। বাদবাকি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এখানে দেখো একটা প্লেটের উপর নামিয়ে নিয়েছি। এখন এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। গরম গরম এই সরু চাকলি পিঠার সঙ্গে খেজুরের গুড় হলে তো কোনো কথাই না। দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সফট, তুলোর মতো নরম হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না। এখান থেকে আমি একটু গুড় দিয়ে পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।